জিবরিল হলে তার খাপের তরোয়ালটা বাড়ি করতে বেশি সময় লাগে না, এক কানি বাড়ি করে মুন্ডটা দুখণ্ড করে রেখে দেয়। এত কড়া ছিলেন ওনার আইনগুলো, বড় কড়া ছিলেন। খলিফা বলছে সাহাবীরা ঘরে যাবে, বুড়িমার তেল দিতে হবে, আমার বাইতুল মালের তেল দরকার নাই। খলিফা একটা চিঠি লিখলেন, পত্র লিখলেন, বুড়িমা নেন কি যে জায়গায় তেল পড়ছে খেয়াল আছে? হ্যাঁ, চিন দিয়েছ। বুড়িমা তোমার মেহনতে তেল পেয়ে যাবে, এই পত্রটা নিয়ে যাও, ওই জায়গাতে দিয়ে বলবেন মাটি রে মদিনার খলিফা দিয়েছে। বুড়িমা এত দূর যদি বলতে না পারেন, বলবেন মাটি হযরত উমর দিয়েছে। এতটুকু যদি বলতে না পারেন, মাটি উমর দিয়েছে। বলার সাথে তোমার তেল আসি যাবে, তোমার মেহনতের তেল নিয়ে আপনি বাড়ি চলে যাবেন। বুড়িমা মনে মনে কইলে বিষয় দেহম চিঠি খান ধরে যাও, তোর কাপড় আরো ফুরিয়ে আসবে না, মুই ছাড়লে বলা ন, এই বলে ন্যায় বিচার। বুড়িমা পত্র নিয়ে যায়, গেতে গেতে আসল গন্তব্য জায়গায় যখন পৌঁছে গেছেন, পত্র চিঠিখানা বাইর করে মাটির কাছে বের করিয়া খলিফা উমরের নাম বলতে নাই বলতে মাটি দূষিত হয়ে তেলের নহর বেরিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কিসের বুড়িমা তেল দেয়? তেলের খৈল বেরিয়ে গেছে। বুড়িমা চিল্লি চিল্লি দৌড়, আর ফিরিও না দেখে দৌড়ি দৌড়ে এসে রে কি চিঠি লেখলো রে বাবা, এত পাওয়ার। সুবহানাল্লাহ। এই চিঠির এত পাওয়ার, বলতে না বলতে রে মাটি ফেটে তেল বাইরে গেল। বুড়িমা তেলের দিকে তাকায় না, সোজায় মদিনা রাষ্ট্রপতির বুড়ি বাড়ি দিকে যায়। বুড়িমাকে দেখি বলছি, বুড়িমা দৌড় দেন কেন, তেল পাইয়েছেন? না বাবা তেল লাগে না। বাবা তুই চিঠি কি লেখছিস, তোর চিঠির এত পাওয়া? সুবহানাল্লাহ। কইছে বুড়িমা আপনি তো তেলের মালিক, আপনি চিঠির খবর কি জানেন? আপনি আপনার মেহনতে তেল পাইছেন কিনা? পরিবার খলিফা মুসলিমিন, আর আমি তেল নেব না, আমি শুনতে চাই ওই চিঠিতে কি লেখছ? মদিনা রাষ্ট্রপতি বলল, ওরে বুড়িমা আপনি যখন মেহনতে তেল ছাড়েন না, আমি ওই মাটির কাছে চিঠি করলাম, মাটি রে আমি মদিনার খলিফা উমর লিখলাম, তুমি বুড়িমার যদি মেহনতের তেল যদি বুঝি না তো ওই জায়গায় বেনামাজি রাখা হবে। বুড়িমা গো মাটি তোমার তেল দেওয়ার রাজি আছে, বেনামাজি নারাজি না। বলে বলছে বাবা আমি জীবনে কত ভুল করছি বাবা, আমাকে তওবা করে দাও, আমাকে মুসলমান বানিয়ে দাও, আমি আল্লাহর হুকুম যাতে মানতে পারি, জীবনে নামাজ কোনোদিন বাদ দেব না। হযরত ওমর বলো বুড়িমা তওবা পড়ে নাও, কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আজকে কত মুসলমান নাম,
কত মুসলমান বেনামাজি। এই যে 2024 সালে 1 জানুয়ারি বছর চলে গেছে, দেখছে না? তোমার বেঙ্গলে যাই আসামে, হাই রে বাবা, ডিজে বাজে বাজে মুসলমানের ছেলে 1 গ্লাস করে খাইছে, ভোটা কুত্তের মতো হে রাস্তা আমাদের সিটিং হয়ে পড়িয়েছে। ভুইন বাড়ির কানত না, খেয়ার বাড়ির জঙ্গল বাড়ির প্যানেল করছে, ওডি খাইয়া ওডি চিৎপাটা খাইয়া পড়ে মক্কা হুজুর দোয়া করে 4টে বেটা, তোমার বেড়া নেই কালকে খেয়াল লেফটেন্যান্ট দাদা পড়েছে, বুঝে কম 18-19 বছর সর বয়স, বুঝে বলে কম, ঠিক না বেটি? মুসলমান এখনো হালাম বোঝে না, এখন ঠিক না বেটি? তোমারি দুনিয়ায় দুশ্মনী নিলাম, সে দেখো রহমান কাফিরের হাততে নিধন হইতাছে, কি করে মুসলমান? মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, তাই তো যত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে, কি করে মুসলমান? কোরআন ভুলিলাম, হাদিস সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে, কি করে মুসলমান? ঠিক না বেঠি? আমাকে বলো হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে 5টা বেটা। কয়টা বেটা? 5টা। মানে কিসের দোয়া করবো? ওগো হুজুর, বড় বেটা শিলিগুড়ি নার্সিং এ গাইনোর স্পেশাল ডাক্তার, মাঝে মাঝে চেম্বার নার্সিং এ যায়। বাবা বলে ওই যে আমার আব্বা আছে, সব রুগীর আব্বার এত সম্মান করে হুজুর। দ্বিতীয়টা হুজুর জান না, জলপাইগুড়ির মধ্যে বড় ইঞ্জিনিয়ার, মাঝে মাঝে ইঞ্জিনিয়ার অফিস যায়। আমার বেটা এত নাম করা ইঞ্জিনিয়ার। 3 নম্বরটা কুচবিহার কোতোয়ালি থানার ওসি। ইস, মাঝে মাঝে যান হুজুর, সকালকার সারের আব্বা কত মিষ্টি। 4 নম্বরটা মাস্টার, এই যে খাকড়াবাড়ি স্কুলের হেডমাস্টার। 5 নম্বরটা হুজুর কন্যা, ওটার নাম কইতে লজ্জা লাগে। প্রাইমারিতে 3 বের ফেল। ওইটা আজকে ওই যে আজকে এটা ওই যে কুশিয়া ছোট শিমুল বাড়ি, কুশিয়া বাড়ি মাদ্রাসা আনসং কিছু মুন্সি মানুষ এত খোয়া খাইবে। 4টে মানুষ কলম, একটা একবার শেষ, ব্রেনের কিছুই নাই। যেটা অসল মানে এবারে অসল, ওইটি আমি মাদ্রাসা দেয়। আর যেটা টপ লেভেলের, দিনে 3টে প্রাইভেট আর একটা 2টে প্রাইভেট, ওটা সায়েন্স কলেজ ইউনিভার্সিটি। আর যেটা মানে বালিয়ে মাছ জজলা, ওটি আমি মাদ্রাসা দেয়। আলিফ করতে আলিশ কয়, বিয়ে করতে বালিশ কয়, করতে তালি হয়, যেরকম ঠিক না বেটি? ব্যাপারী সাহেব বলে আল্লাহ সাহেব 4টে বেটা মানুষ করলাম গো, 4টে বেটা সম্মান পাই, এটা বেটার নাম করতে লজ্জা পাই। তোমার মাদ্রাসাত কিছু মুন্সি মানুষ বানে নেন, যাতে লাইফত কিছু করি খাবার পায়। মোল্লা সাহেব হাফেজ সাহেব ব্যাপারী সাহেব যাও, তোমার ছেলে কামাল এই মাদ্রাসা মুন্সি মানসা বানাবো। আল্লাহ রসুল বুখারীতে বলছে 1 নম্বর হাদিসে, যাই যে নিয়ত করবে আল্লাহ তার সেইটা মনের আশা পূরণ করবে। মুন্সি মানসা ব্যাপারী সাহেব বলছে, দেখো হাফেজ সাহেব, যতদিন পর্যন্ত কোরআনের হাফিজ হবে না, অতদিন পর্যন্ত এই মাদ্রাসা থেকে তার ছুটি দিবেন না। কোরআনের মাদ্রাসা পূর্ণাঙ্গ হাফেজ হয়ে তারপরে তার বাড়ির মধ্যে যাওয়া সিয়াল দিবে, ছুটি দিবেন। মোল্লা সাহেব হাফেজ সাহেব বলছে, ব্যাপারী সাহেব
আমার মাদ্রাসার কর্মজীবন হলো ঠিক না বেঠিক, যাতে পূর্ণাঙ্গ ছোয়াটা হাফিজ হয়, পূর্ণাঙ্গ মুআল্লিম মাদ্রাসা হয়, যাতে কারি মওলানা হয়, তারপর ওনাকে বাড়ি পাঠিয়ে দেয়। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, ওস্তাদ নিয়ে বসলো, আব্দুর রহমান তোমার বাবা এডমিশন করার দিন ব্যাপারে লজ্জা পেয়েছ, তোমার নামটাও কয় না, পড়ো তো, পড়তে পারে না, থতলায়। হুজুর দেখে সত্য রে থতলায়। হুজুর কয় থতলায় কে রে? হুজুর কিলাইতে কিলাইতে, সুবহানাল্লাহ, কিলাইতে কিলাইতে থতলা বন্ধ হয়ে যায়, নুরানি কায়দা হয়ে যায়, আল্লাহর কোরআন নাই, আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলে, মাওলা রে, আমার জবানটা খুলিয়া দির মাবুদ, আমি যাতে তোর কোরআনটা পড়তে পারি। প্রতিদিন আব্দুর রহমান 1 পারা 2 পারা মুখস্থ করে। একদিন 2 দিন চলে যায়, মাস চলে যায়, রমজান মাস কাছে আসি যাবে, মাদ্রাসা 1 মাস বন্ধ হবে, সব বাচ্চারা বেডিং বাঁধে। আব্দুর রহমান হুজুরের কাছে যা বলে, হুজুর গো আমার বেডিং বাঁধবো নাকি? না না, তোর বেডিং না। কেন? তোর জন্য ছুটি হবে না বাবা, তুমি একাই থাকবা, আমরা উস্তাদ এখানে তারাবি পড়াবো, ইচ্ছা তো কোরআন শিক্ষা দেবো। সুবহানাল্লাহ। সব ছেলেরা বাড়ি যায়, রমজান পরে আসে, আবার রমজান হয়। মাঝে মাঝে উস্তাদের কাছে কাঁদে, উস্তাদজি আমার মাটার মনটা দেখার মন চলছে, আমার মাটার সাথে কথা কবার মন চলে। উস্তাদে গো মাঝে মাঝে আমার আব্বাটা দেখার মন চলে, একটা দিন কি ছুটি হবে না? ওস্তাদ বলছে না না, যতদিন তুমি কোরআনের পূর্ণাঙ্গ হাফেজ হবি না। চলে গেল রে বহুদিন, ওই দিন কোরআনের হাফেজ শেষের দিকে হয়ে যাব। আল্লাহ বলল, আজরাইল যা যা ওই ব্যাপারীর দাম টাকা বাস করে নিয়ে আয়। দুনিয়ার 4 বেটার অহংকার তার ভিতরে রে, আব্দুর রহমানের নামটা, ওই বেটার নামটা এখনো নেয় না। আজরাইল যা, ব্যাপারী আরামে ঘুমাইছে, জানটা তুমি নিয়ে আয়। চলে গেল, সবে সাদেকের সময় জান তার ব্যাপারে চলে গেল। সকালে বিবি দেখতেছে তার স্বামী নাই দুনিয়ায়। বড় ছেলেকে ফোন লাগলো, আব্বা তোমার আব্বা মারা গেছে। ইঞ্জিনিয়ার ফোন করলো, পুলিশকে ফোন করলো, মাস্টারকে লাগাইলো ফোন। ডাক্তার বলছে, মা টেনশন করিস না, আমার যোগাযোগ হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি 8টার ভিতরে বাড়ি পৌঁছে যাবো। ডাক্তার বলছে, ইঞ্জিনিয়ারে আমি শিলিগুড়িতে বাবার কাপড়ের কাপড় এত দামি নিয়ে যাব, তাতে কুশিয়ার বাড়িতে কোনো মানুষ এই দামি কাপড় কিনে কবরে যেতে পারে নাই। ইঞ্জিনিয়ার বলছে, দাদা আমি এমন আতুর গোলাপ নিয়ে যাব, এই ছোট শিমুল বাড়িতে এমন গোলাপ জল কেউ লাগায় নাই। 4 ভাই হাজির হয়ে গেল। ব্যাপারী বিবি আসতে করে দিয়ে আমি ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব আমার স্বামী গোসল হয়েছে। হ্যাঁ ও গো ইমাম গো, এই ডাক্তার বাড়িতে আসলো, ইনি আমার পেটে ছিল, এই ইঞ্জিনিয়ার আমার পেটে ছিল, এই দারগা আমার পেটে ছিল, এই মাস্টার আমার পেটে ছিল, আব্দুর রহমান আমার পেটে ছিল। ইমাম
4 সন্তান বাড়ি আসলো, আমার আব্দুর রহমান তো বাড়ি আসলো না। ওনাকে কোন মাদ্রাসায় ব্যাপারী রাখছে, আমাকে একটা দিন রুটি কেনা দেয় নাই রে ইমাম রে। আমার স্বামী জানাজা দিতে পারবি না যতক্ষণ আমার আব্দুর রহমান আসবে না। ইমাম সাহেব আরো পাবে জানাজা দিতে পারে। ইমাম সাহেব বলো, চাষি আম্মা আপনি কাঁদবেন না, চাষাদি যে মাদ্রাসায় থুয়ে গেছে আমাকে বলি গেছে, যাও তাড়াতাড়ি। ইমাম সাহেব হেড মাদ্রাসায় হুজুরকে ফোন লাগাইলেন। হ্যাঁ হুজুর বলো, কে? হুজুর আমি অমুক জায়গা থেকে বলছি। কেন? আব্দুর রহমান মাদ্রাসা আছে, ব্যাপারী ছেলে। কয় হ্যাঁ। উনি হেফজি কোলাসে, উনি কোরআনে মুখস্থ দিতেছে। আজকে না শেষ দিনের পড়া 30 পড়া মুখস্থ শেষ করবে। সুবহানাল্লাহ। আজকের জন্য আব্দুর রহমানকে ছুটি দাও। কেন? ওনার আব্বা সবে সাদিকের আগে ইন্তেকাল হয়েছে। উনি না সে পর্যন্ত ওনার মা জানাজা দিতে দিবে না। ইমাম সাহেব ও হুজুর, আব্দুর রহমান যাতে তার বাবার মৃত্যুর কথাটা কানে আগে দেন না, ছেলেটাকে আপোষে বাড়ি পাঠিয়ে দাও, নালে মৃত্যুর খবর পালে ছেলেটা কান্দে পাগল হয়ে যাবে। হ্যাঁ হুজুর বলো, আব্দুর রহমান তুমি অফিস তুমি আসো বাবা। দৌড়িয়ে সুস্তাজি কেন ডাকাও? বাবা তুমি প্যান্ট পরো, পাঞ্জাবি ভালো গায়ে দাও। কেন হুজুর? না ব্যথা, আমার গাড়িতে উঠো, আমি তোকে আমার বাড়ি তোমার বাড়ি নিয়ে যাবো। উস্তাদজি তোমার কত দরখাস্ত দিয়েছি, একটা দিন আমাকে আমার বাড়িতে ছুটি দেন নাই জবাব। আজকে কেন গো আপনি নিজে নিয়ে যেতে চান? বলেন আমার বাড়ির থেকে কোনো খারাপ খবর টেলিফোন আসছে নাকি? আমার আব্বু কেমন আছে? আমার আম্মাটা কেমন আছে? ওস্তাদজি গো কেন আপনি আমাকে বারবার বলে তুমি আমার গাড়িতে উঠো, আমি তোকে সঙ্গে করে নিয়ে তোর বাড়ি যাই? ওস্তাদজি বলেন আমার মা আমার আব্বা কেমন আছে? আমার আব্বা আমার মার কোনো হয়েছে নাকি? ওস্তাদ দেখলো ছেলেটা এখনই চোখের পানি ছাড়ি দিল। এখন যদি মৃত্যুর কথাটা বলি আরো মনে হয় ছেলেটা বাড়ি নিয়ে যাওয়া সম্ভব। ওস্তাদজি বলেন না কেন? বলেন না আমার বুকতে কেন কাঁদছে? ওস্তাদজি আমার কলজেটা কেন কাঁদছে? আমার বাড়ির নিচ্ছে কোনো হয়েছে? ওস্তাদজি দয়া করে বলুন। ওস্তাদ বলে না রে ব্যথা না, আমার গাড়িতে তুমি উঠো। ওস্তাদের পিছনে উঠে কান্দে, আল্লাহ আমার উস্তাদ আমার কেন খুলি বলেন আল্লাহ। বাড়ির মুখে রওনা হয়ে যায়, বাড়ি পর কিছু দূর আগে দেখে রে কত মানুষ টুপি মাথা দিয়ে ওনার বাড়ি যায়। ওস্তাদজি এত মানুষ টুপি মাথায় দিয়ে আমার বাড়ি কেন যেতেছি? ওস্তাদ বলছে ব্যাটারি তোর আব্বা শুভেচ্ছা থেকে টাবি ইন্তিকাল হয়ে গেছে। এই মানুষগুলা তোর আব্বা জানাজার শরীর হতে যায়, গাড়ির পিছন তাকে লাভ দিয়ে ঝাঁপিয়া সোজাই বাড়ি দিকে দৌড়ে রে। মা বাড়ির বারান্দার থেকে দেখে এত মানুষ আসে টুপিয়ালা
আমার আব্দুর রহমান কেন আসে না? মা দেখছে রে এত মানুষের ভিড়ের বাস দিয়ে কে পাগলা দৌড়ে, মা দেখে রে আমার পাগলা আব্দুর রহমান দৌড়ি আসি দেখে মা বারান্দায় ধরে দৌড়ি যা মার পায়ের মধ্যে পড়িয়া যায়। সোনা আব্বু গো, ও সোনা আম্মু, আমার সোনা আব্বাটা কোথায়? মা বলতে মানি তোমার আব্বু এমন জনমের ঘুম ঘুমাইছে রে বাবা, আর কোনদিন ঘুমাবে না। তোমার আব্বাকে গোসল দিয়া ওই যে খাটের মধ্যে শুয়ে রেখেছি। আব্দুর রহমান দৌড়ি দিয়া খাটের কানি ধরে কান্দি বলে আব্বা আজকে আমি 30 পারা হাফেজ আসলাম আব্বা, আজকে আমার কোরআন শুনবা না? আমি আজকে তোকে প্রথম পারা থেকে 30 পারা শোনাবো। আব্বা তো দুনিয়ায় নাই রে, আব্বা তো শোনে না। আব্বা বড় ভাইয়ের প্রশংসা করছো, ছোট ভাইয়ের প্রশংসা, মেজ ভাইয়ের প্রশংসা। আব্বা ওই মাস্টার ভাইয়ের প্রশংসা করছো, আমার নামটা নিতে তুমি ঘৃণা পাইছো। আব্বা গো আজকে আমি কোরআনের হাফেজে আসলাম, আমার কোরআন কি তুমি পড়া শুনবা না? ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার, মানুষ তো সবাই এসে গেছে, জানাজারটা দিয়ে দাও তুমি। ইঞ্জিনিয়ার বলছে ভাই ডাক্তার তোর বিদ্যে বেশি, আকিল বড় বুদ্ধি, তুমি দাও। আব্বা তোর পাশে বহু টাকা খরচ করে ডাক্তারি পাঠিয়েছি। ডাক্তার বলছে আজকে আব্বার কাছে সামনে দাঁড়ার মতো আমার ওই বিদ্যে নাই, ইঞ্জিনিয়ার তুমি যাও। ইঞ্জিনিয়ার বলছে আমি সামনে দাঁড়া বিদ্যা আমার কাছে নাই। বলিস ভাই তুমি যাও না, আমি তো অক্ষম, আমি পারবো না। মাস্টার তুমি যাও। মাস্টার বলছে আমি মুর্দা দেখলে ভয় পাই, কেউ যেতে পারে না রে। আব্দুর রহমান কান্দি কান্দি চার ভাইকে বলে রে ভাই আজকে আব্বার সামনে দাঁড়ানোর মতো তোদের কাছে বিদ্যা নাই, আজকে তোরা দাঁড়াতে পারবে না, তোমার ভয় লাগবে। আমার জন্য আমার আব্বা 1 টাকা কোনোদিনও খরচ করে নেই। যতদিন মাদ্রাসায় ছিলাম কি খাইলাম কি পড়লাম কোনোদিন খবর নিল না। আজকে আমি আব্বার সামনে